my channel, guys. হ্যালো গেস্ট Guess আমার সাথে আজকে আমার হাজবেন্ড রয়েছে। আমি বলেছিলাম না আমার সাথে মাঝে সাঝে হাজবেন্ড ওয়াক করতে বেরোয়, আর যখনই ওয়াক করতে বেরোয় তখন আমরা অনেকটা দূর হাঁটি, যেটা আমার জন্য খুব ভালো আর রিফ্রেশিং। তো আজকে অনেকটা স্টেপ হাঁটা হয়ে গেছে, আর সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে, যে আমাকে ভিডিও করতে হবে। তো এখন আমি দেখাচ্ছি যে আমি এখন কোথায় আছি, কোথায় আমরা ওয়াক করতে এসেছিলাম, আর তোমরা গেস করতে পারবে যে আমরা কোথায় ওয়াক করতে। তো তোমরা সবাই গেস করতে পারছো আমরা কোন প্লেসে ওয়াক করতে এসেছি। ভেরি ফেমাস প্লেস। এখান থেকে আমরা রাইট টার্ন নেব বাড়ি যাওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো কমিউনিকেশন নিয়ে। তো আমি ব্লগে মেনশন করেছি যে রোজ আমি যখনই ওয়াক করতে বেরোবো কিছু কিছু নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর অবশ্যই আমি তোমাদের সাপোর্ট চাই। আমি দেখতে পাচ্ছি 3 দিন ধরে ভিডিওতে আমি কোনো ভিউজ ভালো পাচ্ছি না। ইগনোর দ্য সার্কাস বিহাইন্ড মি। তো আমি যেটা বলছিলাম, আমি চাইবো তোমাদের সাপোর্ট, যাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তোমাদের কেমন লাগছে অ্যাটলিস্ট একটা কমেন্টে যদি জানাও, আমার খুবই ভালো লাগবে যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, আমি কি ইমপ্রুভ করতে পারি। তো আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। তো হ্যাঁ, আজকের টপিক হচ্ছে কমিউনিকেশন। তো আজকে দুনিয়াতে থেকে আমরা সবাই জানি কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন তুমি যে কোনো চাকরির জায়গায় যাও না কেন, ইংলিশ জানাটা খুবই জরুরি। আর শুধু চাকরির ক্ষেত্রে নয়, যারা ট্র্যাভেল করে, যারা বাইরে ডিল করতে যায়, নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারো ইংলিশ। টুল হিসেবে ইউজ হয় ইংলিশ, যে তুমি সেই দেশের ল্যাঙ্গুয়েজ জানো না কিন্তু তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারো। সরি ফর দ্য মিস্টেক দ্যাট নেটিভ, বাট ওটা আমরা টুল হিসেবে ইউজ করি। আমি ধরো স্প্যানিশ জানি না, জানবো সবাই সেটা নেসেসারি না, কিন্তু আমি ইংলিশ জানি, আমার কমিউনিকেশন ভালো, তো আমি ইংলিশে কথা বলে ডিলটা ডান করে দেবো। তো আজকে আমি আর হাজব্যান্ড যখন বেরোই, এটা স্পেসিফিক্যালি আমার হাজব্যান্ডেরই আইডিয়া, যে আমরা এটা করতে পারি, আমরা যখনই দুজন একসাথে ওয়াক করতে বেরোবো আমরা ইংলিশে কথা বলবো। নো ম্যাটার হোয়াট, তুমি ঠিক বলছো না তুমি ভুল বলছো, বাট গো উইথ দ্য ফ্লো, তুমি ইংলিশে কথা বলো। তাতে তোমার কনফিডেন্স বুস্ট হবে, তুমি নিজেই বুঝতে পারবে, নিজেই সেন্স করতে পারবে যে তুমি কতটা ভুল বলছো, কতটা ঠিক বলছো। আর আজকে এতক্ষণ অবধি যে হেঁটেছি আমরা, আমি যে ইংলিশে কথা বলতে ভীষণ ভয় পাই, ইনফিরিয়রিটি যেটাকে বলে, আমি ভয় পাই যে এরই ভুল বলে দেবো, আমাকে জাজ করবে। বাট থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, যে আমাকে অনেকটা সাপোর্ট করে, সব সময় সাপোর্ট করে। সে আমাকে বললো ইংলিশে কমিউনিকেট কর, তোকে কেউ জাজ করছে না, তুই ইংলিশে কথা বল। তো আমরা ইংলিশে কথা বলি, অনেক কথা বলি। আর বিলিভ মি গাইস, আমার কনফিডেন্স অনেকটা বুস্ট হয়েছে। আমার মনে হয়েছে যে না, আমি ঠিক বলছি, যেখানে ভুল বলছি আমি বাড়ি গিয়ে সেটা নোট ডাউন করবো, সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। সো ইয়েস, কমিউনিকেশন ইজ দ্য কি। কমিউনিকেট করো। আর এখন তোমরা বলতে পারো সবাই তো মানে দুজন ওয়াক করতে যায় না, অনেকে একা ওয়াক করতে ভালোবাসে, তো সেই সময় আমাদের কি করা উচিত। তো এখন ইন্টারনেটের যুগ, আমরা সবাই জানি এরকম অনেক অ্যাপ আছে যে অ্যাপের সাথে তুমি কমিউনিকেট করতে পারো। সে তোমাকে বলবে তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, তোমরা সেটা ট্রাই করতে পারো। কল সেন্টার में भी कॉल लगाते हैं। ইভেন কল সেন্টারেও যে আমরা কথা বলি, আমরা সব সময় চেষ্টা করি কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে কথা বলতে, যেরকম বেঙ্গলি, হিন্দি। পার্সোনালি আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, যখনই আমার কিছু হেল্প লাগে বা সুইগি যাই হোক, আমি চেষ্টা করি হিন্দিতে কথা বলা বা বাংলায় কথা বলার। আমি কোনোদিনই সাহস পাইনি ইংলিশে কথা বলার, কারণ সেই কনফিডেন্সটাই আমার মধ্যে নেই। যদিও আমি কর্পোরেটে কাজ করেছি, কিন্তু তাও আমার মধ্যে সেই কনফিডেন্সটা আসেনি যে আমি ইংলিশে কথা বলবো। তো ছোট চেঞ্জেস, যখনই আমরা কল করছি, ব্যাংকে হোক,
বা কোনো ফুড ডেলিভারিতে হোক, যেটাতেই হোক না কেন, আমরা কনফিডেন্টলি ওয়ান প্রেস করে আমরা ইংলিশে কথা বলবো। যে হ্যাঁ, একটু পজ নিয়ে নিয়ে বলবো। সামনের জনের তো তাড়াহুড়ো নেই, তো আমাদেরও তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তো আমরা ইংলিশে কথা বলবো ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য। তো আমি বলবো ইংলিশে কথা বলো। ইংলিশ আজকের ডেটে দাঁড়িয়ে ইংলিশ জানাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভেরি মাচ মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর নিজের কমফর্ট জোন থেকে তুমি যতক্ষণ বেরোবে না, তুমি কিছু করতে পারবে না। এটা আমি আমার লাইফ থেকে জেনেছি। যে মেয়ে কোনোদিন এক্সারসাইজ করতো না, যে মেয়ে খালি ওয়াকের উপর ডিপেন্ড থাকতো যে ওয়াক করলেই সব কিছু হয়ে যাবে, সেই মেয়ে আজকের ডেটে দাঁড়িয়ে 1 ইয়ার হয়ে গেল, আমি কনসিস্টেন্সিটা কন্টিনিউ করতে পারিনি বিকজ অফ মেনি রিজনস। ফর মাই ম্যারেজ, আমি আমার শ্বশুরবাড়িতে শিফট করি, আমি নিজের বিজনেস করি, সেগুলোর জন্য বিজি শিডিউলের জন্য তাও আমি এক্সারসাইজ করতাম। আর এখন 3 সপ্তাহ আই ক্যান প্রাউডলি সে আমি এভরি সিঙ্গেল ডে ওয়ার্কআউট করি। আমি জিমে যাই না, আমি ঘরে ওয়ার্কআউট করি, কারণ আমি মনে করি কনসিস্টেন্সি ইজ দ্য কি। তুমি ভালেই 10 মিনিটের জন্য ওয়ার্কআউট করছো, কিন্তু করছো। কারণ আমি কোথাও একটা পড়েছি, যখন তুমি এক্সস্ট হওয়ার সত্ত্বেও নিজের জন্য টাইম বের করে এক্সারসাইজ করছো, তুমি বাইরে এক্সটার্নাল বডিতে দেখতে পাচ্ছ না কিছু চেঞ্জেস, কিন্তু তোমার ইন্টারনাল বডি, তোমার হার্ট তোমাকে পিঠ থাবড়ে বলছে গুড ওয়ান, তুমি ভালো করেছো। তো আমি এটাই বলবো, কমিউনিকেট করো ইংলিশে, নিজের জন্য কিছু করো। তুমি যদি নিজের জন্য না ভাবো, তোমার জন্য কেউ ভাববে না। তুমি যদি সুস্থ না থাকো, তোমার জন্য কেউ ভাববে না। তুমি সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখতে পারবে, আর তুমি খুশি থাকলে সবাই খুশি থাকবে। হ্যাপিনেস ইজ দ্য কি, এটা আমি বুঝেছি। তো আমি এটাই বলবো, ওয়াক করো, ওয়াক অ্যান্ড টক, যেটা আমার এখন চলছে। আজকের টপিক হচ্ছে কমিউনিকেশন। যত পারো কমিউনিকেট করো, ভুল হোক কিন্তু বলো, এটা আমি শিখেছি। তো আজকে আমার এটাই বলার ছিল গাইস। হোপ ইউ ক্যান রিলেট। সো গাইস, ওর সাথে বেরোলে এটা একটা সুবিধা হয়, আমার কখনো কখনো 10,000 স্টেপসও হয়ে যায়, তার বেশিও হয়ে যায়। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট গাইস, এনজয় অ্যান্ড মুভ ইউর সেলফ মোর। বাই।